जो तू आग है, हाँ तो फिर मुझे जलने का शौक है, जलने का शौक है। ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম একটা পাগলামির গান নিয়ে। অলরেডি সবাই পাগল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। টিকটক, ফেসবুক, ইউটিউব শর্টস অলরেডি সব জায়গায় বুক। সিনেমা হলও হাউসফুল। হর্ষবর্ধন রানে একদম মানে কি বলবো, হঠাৎ করে যেমন সানাম তেরি কসম দিয়ে লাইম লাইট চলে আসছিল, এবার দিওয়ানের কি গান দিয়ে আবার লাইম লাইট চলে আসছে। আর এই লোকটা অরিজিনালি মানুষটা অনেক ভালো, কারণ আমি টিকটকে দেখলাম যে কোনো ইগো নাই, কিচ্ছু নাই, মানে নো ইগো। মানে মানুষটা একবারেই খুব সিম্পল, আর ভালোবাসাও ওইরকমই পাচ্ছে। যাই হোক, কথা বলবো শেষে কি, আগে গানটা জাস্ট এনজয় করি, তারপরে কথা। तेरे दिल पे हक मेरा है, तू सनम बेशक मेरा है, फिर लकीरें हो या ना हो, तू मेरा है, तू मेरा है। जो तू आग है, हाँ तो फिर मुझे जलने का शौक है, जलने का शौक है। मरने से कहीं ज्यादा हाँ तुझे खोने का खौफ है, রাইট। खोने का खौफ है। तू चाहिए मुझे, चाहे कहे इसे मेरा जुनू या फिर तू जिद मेरी। तू ही अरमा, तू ही सच है, कह रही दीवानियत है। मैं ये दिल पे लिख चुका हूँ, तू मेरा है, तू मेरा है। तेरे आगे जिंदगी की खाक जितनी अहमियत है, फैसला मैं कर चुका हूँ, तू मेरा मैं भी हूँ बस तेरा। অস্থির, বিশাল মিষ্ঠা একদম এই গানের মধ্যে নিজের আত্মা দিয়ে দিছে, আত্মা। पाने की तुझको हसरत लिए ही रातों को मैं जागता हूँ। क्यों जाने फिर भी दुश्मन तेरी दो आंखों को मैं लगता हूँ। कहना चाहे तू मुझे, करूंगा तुझे इश्क में, मुझे ये परवाह नहीं, जो भी हो मेरा अंजाम हर हाल में। तू चाहिए मुझे, जो भी सजा मिले, परवाह है फिर किसे अंजाम की। तू ही अरमा, तू ही सच है, कह रही दीवानियत है। मैं ये दिल पे लिख चुका हूँ, तू मेरा है, तू मेरा है। तेरे आगे जिंदगी की खाक जितनी अहमियत है, फैसला मैं कर चुका हूँ, तू मेरा मैं भी हूँ बस तेरा। जब खुदा किसी को बनाता है ना, तो उसमें कुछ खास बात होती है, लेकिन खुदा ने अदा को बनाया, इसीलिए वो खास बात खुदा में है। तू मेरा है। লাভলি সং, লাভলি। আমার গানটা
মানে প্রত্যেকটা মানে কথাই ভালো লাগছে। কিন্তু হর্ষবর্ধন রানে যে ডায়লগটা দিল লাস্টে, এটা আসলে প্রেমে পড়লে মানুষ এ ধরনের কথা বলে, ঠিক আছে? তবে এটা সিরিয়াসলি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যারা সমঝদার তারা তো বুঝেই যাবে, আর যারা এখন প্রেমে আসক্ত তারা বুঝবে না। আর সবচেয়ে বড় কথা, এই গানটা এই মুভিটা যারা দেখছে তারা মূলত এই গানটার জন্যই গিয়ে দেখছে। আর আমিও এই গানটা টিকটকে যখন ফার্স্ট শুনলাম, তখন একবার শুনলাম, দুবার শুনলাম। যখন দেখতেছি যে সারা টিকটকে এই গানটাই ভাইরাল হচ্ছে, তখন গানটা আরেকটু বেশি আগ্রহ হলো যে পুরাটা শুনি। যখন পুরাটা শুনলাম তখন গানের প্রত্যেকটা যে আলাপ ছিল, আলাপের মধ্যে ঢুকে গেলাম। যে একটা মানুষ যখন প্রেমে পড়ে, এই গানের মধ্যে বিশাল মিস্টার যে তার ইমোশন ঢুকাইছে, আর অবশ্যই যে গান লিখছে সে এই ইমোশনটা ফিল করছে জন্যই লিখতে পারছে। আর এটা বিশাল মিস্টার ছাড়া এই গানটা ইম্পসিবল। আর হর্ষবর্ধন রানে যে অ্যাক্টর, মানে এত সুন্দর অভিনয় করে, তার স্কিল অনেক ভালো। কারণ সানাম তেরি কসম আমরা যখন দেখছি ওই সময় পপুলার হয়নি, কিন্তু লাস্ট ইয়ার এসে সানাম তেরি কসম মানুষ নতুন করে আবার সিনেমা হলে গিয়ে দেখছে। তখন সিনেমাটার সাকসেস পাইছে, তখন হর্ষবর্ধন রানের স্কিলটা মানুষ ফিল করছে, তাকে রেসপেক্ট করছে। এখন এইটা আসলো এক দিওয়ানি কি দিওয়ানিয়াত মুভি, এটাও সবচেয়ে বড় কথা যে এর সামনে বলিউডের একটা বড় বিগ মুভি আসছিল, সেটা হচ্ছে থামা, ঠিক আছে? থামাতে রশ্মিকা মান্দানা, তারপরে আর এই নায়কটার নাম আয়ুষ্মান খুরানা, তারপরে রশ্মিকা মান্দানা, এত মানে আরও মানে মুভিটাই তো হচ্ছে সুপার হিরো টাইপের, ঠিক আছে? যারা থামা সম্পর্কে জানে তারা জানে যে এটা কী টাইপের মুভি। আর ওই ইউনিভার্সের সামনে, ওটা একটা হরর ইউনিভার্স আর কি, হরর টাইপের মুভি। তো হরর ইউনিভার্সের সামনে এরকম একটা ছোট্ট বাজারের ছোট্ট একটা ফিল্ম, জাস্ট একটা লাভ স্টোরির উপর একটা ফিল্ম নিয়ে চলে আসছে, হ্যাঁ? সবাই প্রেডিক্ট করছিল যে এই মুভিটা হয়তো 5-6 করোড় হয়ে আটকে যাবে, ঠিক আছে? কিন্তু মুভিটার প্রথম দিন বক্স অফিস কালেকশন 10 কোটি, দেন পরের দিন আবার 7-8 কোটি, তারপরের দিন আবার 7-8 কোটি। এখন অলরেডি 3 দিনকার বক্স অফিস অলরেডি 26 কোটি প্লাস। আর যেখানে সবাই প্রেডিক্ট করছিল 5 থেকে 6 কোটি বা 7 কোটি হবে, মুভিটা বসে যাবে, থামা চলবে। কিন্তু যে কপাল যখন ঘুরে দাঁড়ায়, ঠিক আছে? হর্ষবর্ধন রানার এখন কপাল ঘুরে দাঁড়াইছে, ওই যেটা করবে সেটাই ব্লকবাস্টার হিট যাবে। কারণ ও 90s 20s এই ফিল্ডটা ধরছে। আর মানুষ না এখন ইয়াং জেনারেশন না বুঝে গেছে, হ্যাঁ, যে কোন টাইপের মুভিতে আমরা আকৃষ্ট বেশি হব, বুঝে গেছে। আর এই জন্যেই হর্ষবর্ধন রানার এই মুভিটাও অলরেডি হাউসফুল, মানে ব্লকবাস্টারই। দেন পরে আরেকটা যেটা আসবে বালাজি প্রোডাকশন থেকে, ওই মুভিগুলোও যাবে ভালো, ঠিক আছে? আমি আগে থেকেই প্রেডিক্ট করে দিলাম, কারণ একবার যখন চাকা ঘোরা শুরু হয় তখন চলতেই থাকে। আপাতত হর্ষবর্ধন রানের আরও 5-6টা আপকামিং মুভি যেগুলো আসবে প্রত্যেকটাই ব্লকবাস্টার হিট হবে। আর এই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত এই গানটা নিয়ে, মানে তেরে দিল পে হাক মেরা হে, অলরেডি রিলস, শর্টস, ইউটিউব, টিকটক যা হচ্ছে বানাতে সব ভাইরাল। আর বানাতে থাকেন, যত বানাবেন ততই যারা ক্রিয়েটার আছে তারা বেশি করে বানান, ভাইরাল হয়ে যাবেন। যাই হোক, আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, তবে আমার গানটা ভালো লাগছে, এতবার শুনছি যে আমি আর রিয়াকশন না করে থাকতে পারলাম না। আমার চ্যানেলে অন্যান্য কন্টেন্ট গিয়ে দেখেন, সব সংস রিয়াকশন, মানে গানের উপরে রিয়াকশন। আমি সিঙ্গেল গান ওইরকম করি না, কিন্তু এই গানটা সিঙ্গেলই করে দিলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।